হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভ্লগটা একটা মন্দারমণি ট্রিপের ভ্লগ, যেটা আশা করছি আপনাদের সবার দেখতে খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই যখন দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে, তখন তো মনটা একটু ডেফিনেটলি খারাপ লাগছিল। কারণ ওখানে গিয়ে সারাদিন বৃষ্টি পড়লে তো হোটেল রুমেই বসে থাকতে হবে। এটাই ভেবে আর কি একটু বাজে লাগছিল। কিন্তু ঠিক আছে, যখন ডিসাইড করেছি যাওয়ার, তাই জন্য আমরা স্টার্ট করে দিয়েছিলাম। অন দ্য ওয়েতে বেশ অনেকটাই বৃষ্টি হচ্ছিল। আমরা ফার্স্ট ব্রেক নিয়েছিলাম শেরি বেঙ্গলে। এখানে ইউজুয়ালি আমরা ব্রেকফাস্ট করি। এখানকার কচুরি সবজি যেটা দেয়, রেটটা অনেকটাই রিজনেবল, 90 রুপিস করে নেয়। আর 4টে কচুরি অনেকটাই বড় থাকে, তাই আমরা এখানেই ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। আর এত সুন্দর এই অ্যাকোরিয়ামটা, আমি ভাবলাম ভিডিওতে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা দেখতে দেখতে আমরা নিজেদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। আমাদের এবারে স্টে ছিল ইউনিক বিচ রিসোর্টে, যেই হোটেলটা লাস্ট ইয়ার ডিসেম্বরেই ইনঅগ্রেট হয়েছিল। রুমের ভিতর ঢুকে লেফট সাইডে ছিল ওয়াশরুমের আমি ভিডিওটা নিইনি, বিকজ ওয়াশরুমটা খুবই নর্মাল একটা ওয়াশরুম ছিল। হ্যাঁ, আমি এইটুকুনি মেনশন করতে চাই, ডেফিনেটলি ওয়াশরুমটা কিন্তু বিশাল ক্লিন যে তা কিন্তু আমি বলতে পারবো না, একদম নর্মাল একটা ওয়াশরুম। বিশাল এক্সপেকটেশন অ্যাবাউট ওয়াশরুম নিয়ে আসলে এখানে আপনাদের কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাছাড়া রুমে কিন্তু বেড খুবই কমফোর্টেবল ছিল, এসি ফ্যান দুটোরই ফ্যাসিলিটি ছিল। তাছাড়া যেমন রুমে থাকে একটা টেলিভিশন, টি, কফি কমপ্লিমেন্টারি, তাছাড়া দুটো বটল অফ ওয়াটার, আর যেমন টুথপেস্ট, টুথব্রাশ, একটা সোপ, একটা লিকুইড সোপ, সবই দেওয়া এখানে ছিল। আর রুমটা এমনি স্পেশিয়াস, রুমে যথেষ্ট আলোও ছিল। এমনি ওভারঅল ইট ওয়াজ ফাইন, বাট আমার এক্সপেকটেশন ইউজুয়ালি থাকে ওয়াশরুমটা ভালো, সেটা আমার একটু আপসেট লেগেছিল। ডেফিনেটলি আমি ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করা দরকার, সো দ্যাট ইভেন ইয়োর এক্সপেকটেশন মিটস। তো সেই জন্য আমি শেয়ার করলাম। তাই বলে এই না যে খুবই বাজে, সেটা না, কিন্তু বিশাল এক্সপেকটেশন নিয়ে এলে আপনারা কিন্তু একটু হলেও আপসেট হবেন। রুমের ভিতর থেকে যেটা ভালো ছিল সেটা হলো সি ভিউ। এটা ছিল এক্সিকিউটিভ সি ভিউ রুম। সেই জন্য অ্যাজ দ্য নেম সাজেস্ট, রুমের ভিতর থেকেই কিন্তু আমরা সি এর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম। এটার সঙ্গে একটা ব্যালকনিও ছিল। আমার হাজব্যান্ড বসে কিন্তু এখানে মেনু কার্ডটা দেখতে শুরু করেছে, যেখানে আমি বলতে পারি যে প্রাইস কিন্তু অ্যাজ ইট ইজ মন্দারমণিতে যেমন প্রাইস থাকে একটু হাই, তেমনই সব রেটসগুলো ছিল ফুডের। আর এই যে ব্যালকনি দিয়ে কিন্তু ভিউটা সত্যিই খুবই সুন্দর। স্পেশালি ব্যালকনি দিয়ে ফার্স্টেই দেখা যায় সেটা হলো সুইমিং পুলের ভিউ। সুইমিং পুল তো ডেফিনেটলি অনেকেরই ইন্টারেস্ট থাকে যে কোনো মন্দারমণি রিসোর্টে বা হোটেলে এলে। তেমন ওনাদের সুইমিং পুলটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর সবাই এখানে অনেকেই এনজয় করছিল। সুইমিং পুলের চারধারটা দিয়ে সব রকম কটেজগুলো, এই উপর থেকে আমি একবার ভাবলাম ভিউটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে সামনেই বিচ, এই হোটেলটা কিন্তু একদম এক্সট্রিম এন্ড, যেখানে লাল কাঁকড়া ঠিক ওখানটায় লোকেটেড। মেনু কার্ডের গ্লিমসটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যাতে আপনারাও একটা আইডিয়া পেয়ে যান। দেখতেই পাচ্ছেন এগ টোস্ট 90, কোল্ড কফি 150, তো এরকম ধরনেরই প্রাইস ছিল সব কিছুরই। আমরা দুজন বসে ওটাই ডিসাইড করছিলাম যে কি খাওয়া যাবে লাঞ্চে। তো সেই বুঝে আমরা নিজেদের চয়েস অনুযায়ী সিলেক্ট করে নিয়েছিলাম, যেটা আমরা ঠিক করলাম যে না, নিচে রেস্টুরেন্টে গিয়েই আমরা ফুডটা অর্ডার করি। হোটেলের রেস্টুরেন্টটা লোকেটেড ছিল গ্রাউন্ড ফ্লোরে। এটা রেস্টুরেন্টটা, যেখানে এসে আমরা খাবারের অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চের মেনু কিন্তু একদম সিম্পল, প্লেন রাইস, ডাল, ঝুরঝুরে আলু ভাজা আর ক্র্যাব। আমরা মন্দারমণি কিন্তু এসেই থাকি ক্র্যাব খাওয়ার জন্য। তো সেই জন্য আমরা খুব ইন্টারেস্ট নিয়ে ক্র্যাবের অর্ডার করে দিয়েছিলাম আর খাবারের জন্য ওয়েট করছিলাম। প্রত্যেকটা খাবার কিন্তু খুবই টেস্টি ছিল। খাবারের এখানে কিন্তু কোনো রকম আমি কমপ্লেন করতে পারবো না। খাবার দিতেও ওনারা বিশেষ দেরিও করেননি, আর খুব যত্ন করেই সবকিছু সার্ভ করছিল। ওনাদের কিন্তু রেস্টুরেন্ট এরিয়াটাও বেশ অনেকটাই, মোটামুটি যত গেস্ট ছিল খুব ভালোভাবে অ্যাকোমোডেট করে দেওয়ার মতন। আর ভালোভাবেই ভিতরটা ডেকোরেটেড ছিল। রেস্টুরেন্টের ঠিক বাইরেই এই লনটা, যেখানে দু সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কটেজেসগুলো। আর এই এরিয়াটায় কিন্তু ম্যাক্সিমাম গেস্টকেই আমি দেখেছি যে টাইম স্পেন্ড করতে, কারণ এইখানেই ছিল সুইমিং পুল।
রিসেপশনের সামনেই ছিল চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্ক দেখলে ডেফিনেটলি বাচ্চারা এলে অনেকটাই এঙ্গেজ থাকতে পারবে, সেটা দেখেও বেশ ভালো লাগছিল। আর ঢুকেই কিন্তু এইখানটায় খুব সুন্দর করে ওনারা আই লাভ ইউনিক বিচ রিসোর্ট বলে একখানা ডিজাইন করে রেখেছিল, যেটা খুব ভালো লাগছিল। আর আমার হাজব্যান্ড এখানে খুব মজা করছিল, বিকজ এখানে একটা ছোট্ট বোট ওনারা রেখেছিল। ভালো লাগছিল দেখতে পুরো ডেকোরেশনটা। আর দেখতেই পাচ্ছেন এই সামনে সব কারগুলো পার্ক করে রাখা, কার পার্কিং এরিয়া এটাই। ঠিক তার সামনেই ছিল বিচ। আর বিচ এসে দেখতে তো সবারই খুব ভালো লাগে। তো সেই জন্য আমি বলবো যে ঢুকেই প্রথমেই যখন এন্ট্রান্স দিয়ে ঢুকে এখানে কার পার্ক করার পরই বিচ কেউ দেখতে পায়, আমার মনে হয় বাকি সব কমপ্লেন সবাই ভুলে গিয়ে ওই অ্যাম্বিয়েন্সটাই এনজয় করতে শুরু করে। তেমনি আমরা লাঞ্চ করে একটু চলে গেছিলাম বিচের দিকে। আর যেহেতু আস্তে আস্তে ইভিনিং হয়ে আসছিল, প্লাস অনেকটাই ক্লাউড ছিল, সব শ্যাকগুলোতে লাইটসও জ্বলে গেছিলো। সামনেই কিন্তু আপনারা অনেক শ্যাক পাবেন এখানে, যেটা কিন্তু আমি লাস্ট ইয়ার অবধি নোটিস করিনি। আর এইগুলো কিন্তু সব নতুনই বলা যায় হয়েছে, আর সবগুলোতেই মোটামুটি অনেক ক্রাউড ছিল। সি কিন্তু বেশ অনেকটাই দূরে চলে গেছে, পুরো এরিয়াটাই দেখছেন যে বিচ। তো যাক গিয়ে আমরা এখানেই কিছু টাইম স্পেন্ড করলাম, একটু পিকচার্স নিলাম, ভিডিওতে নিজেদের ক্যাপচার করলাম যাতে পরে নিজেদের দেখতে পারি। তো তেমন ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আমাদের মতন এখানে আরও অনেক ট্যুরিস্ট ঘুরতে এসছে, সবাই নিজেদের মতন টাইম স্পেন্ড করছিল, সবাই এনজয় করছিল। আমার মনে হয় কলকাতায় যারা থাকে তাদের জন্য মোস্ট ফেভারিট ডেস্টিনেশন হলো মন্দারমণি, কারণ সেটাই এতটা কাছে। আর দেখুন আমাদের হোটেলটা রাত্রেবেলা কি সুন্দর লাগছে, পুরো লাইটস দিয়ে ডেকোরেটেড হয়ে বেশ ভালো লাগছিল পুরো হোটেলের ভিউটা। রাতে কিন্তু এই হোটেলটাকে দেখতে এতটাই ভালো লাগছিল যে আমি ভাবলাম যে একবার পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা দেখে নিন একবার পুরো হোটেলের পুরো ভিউটা। পুল এরিয়াতেই ম্যাক্সিমাম গেস্টকে আমি যখন থেকে চেক ইন করেছি তখন থেকেই দেখতে পেরেছি। তো তাতে আমি বুঝতে পেরেছি যে আমি খুব একটা ইন্টারেস্টেড না হলেও মোস্ট অফ দি গেস্ট এইখানে পুলের এনজয় করার জন্যেই কিন্তু এই হোটেলটা বুক করে থাকে। আর দেখছেন এর চারপাশ দিয়ে এই কটেজ রুমগুলো কিন্তু প্রাইস কিছুটা হলেও কম এক্সিকিউটিভ সি ভিউ রুমগুলোর থেকে। কটেজ রুমগুলো কিন্তু খুবই ভালো। এই প্লেসটা ছিল পুরো হোটেলের মধ্যে আমার সবথেকে বেস্ট প্লেস। আমার মনে হয়েছে যে এখানে একটু স্ন্যাক্স নিয়ে বসে এনজয় করতে বেশ ভালো লাগবে। সেই জন্য আমরা কফি আর চিকেন পকোড়া অর্ডার করে দিয়েছিলাম, যেটা ওনারা এখানে সার্ভ করে দিয়ে গেছিলো। আর আমরা সুন্দর বিচের সুন্দর সি ভিউ এনজয় করতে করতে পকোড়া আর কফি এনজয় করেছিলাম। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। আর রুমের ভেতর কিন্তু রাত্রেবেলা আমি যেটা নোটিস করেছি সেটা আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যে লাইটস এখানে কিন্তু রুমের ভিতর অনেকটাই লাইটস ছিল, যেটা ডেফিনেটলি এটা একটা আমি বলতে পারি যে রুমের একটা প্লাস পয়েন্ট। আর রাত্রেবেলা দেখছেন ব্যালকনি থেকে বাইরের ভিউটা খুবই ভালো লাগছে। ওভারঅল কিন্তু হোটেলের ব্যাপারে আমার খুব একটা কমপ্লেন নেই, কারণ এখানে ওয়াশরুম ছাড়া স্টাফ থেকে শুরু করে বাকি সব কিছুই বেশ ভালো। রাতের ডিনার আমরা কিন্তু আমাদের হোটেলের রেস্টুরেন্টেই করেছিলাম, চিকেন কারি আর রাইস। রাইসের কোয়ালিটি ওয়াজ রিয়েলি গুড, চিকেন কারির টেস্টও খুবই ভালো ছিল। এটা নেক্সট ডে মর্নিংয়ের ভিউ। বাইরেটা দেখে বোঝাই যাচ্ছে যে আবার বৃষ্টি আসবে। তো যাকে আমাদের তো এমনিতেও আজকে চেক আউট করার দিন, তো আমরা খুব একটা আপসেট ছিলাম না, কারণ চলেই তো যেতে হবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেলাম যাতে ব্রেকফাস্ট করতে পারি। ব্রেকফাস্টের টাইম কিন্তু 8টা থেকে হলেও 8:30টার আগে কিন্তু ওনারা ফুড সার্ভ করে না। আমরা রিজনটা জিজ্ঞেস করেছিলাম, তো রিসেপশনে আমাদের খুব ভালোভাবেই বললো যে অনেক গেস্ট কিন্তু অনেক দেরি করে ওঠে, তাই খাওয়ার আগে বানালে খুব ঠান্ডা হয়ে যায়, অনেকে কমপ্লেন করে। তো সেই জন্য মাঝামাঝি একটা টাইম আমরা রেখেছি। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম গরম চা, গরম গরম লুচি, ছোলার ডাল, উপমা, স্ক্র্যাম্বলড এগ, এছাড়া ব্রেডস আর জুসেরও অপশন ছিল। ব্রেকফাস্ট কিন্তু খুবই ভালো ছিল।
দেন আমরা চেক আউট করে নিয়েছিলাম, চেক আউটের সব ফর্মালিটিস কমপ্লিট করেছিলাম। ড্রাইভার রুমের জন্য ওনারা কিন্তু 700 রুপিস অ্যাডিশনাল নিয়েছিল। আমাদের মন্দারমণির স্টেটা আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার, একদম অনেস্ট ফিডব্যাক রেখে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে ওয়েল, স্টে সেফ, স্টে হেলদি, বাই।